ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বাচ্চা মানুষ ছোট মানুষ হুজুর দেখা করতে বলেছেন ক্লাস শেষ করে হুজুরের কামরায় ঢুকে গিয়েছেন বলছে হুজুর আপনি আমাকে ডেকেছেন বলুন না কি বলতে চাইছেন ওই সময় চার ইমামেরা কি বাবা ইমামে আযম আবু হানিফা হুজুরের ওস্তাদ বলেছিল বাবা ছেলে রে এই বাবা ছেলে তুমি গরিবের বাচ্চা বাবা তোমায় ঠান্ডার সময় তুমি পড়তে আসো ইলম শিক্ষা করতে আসো কোরআনের তালিম নিতে আসো বাবা ঠান্ডার সময় তুমি হেঁটে হেঁটে খালি পায়ে আসো আমার দেখে বড় কষ্ট লাগে বাবা আমার দেখে বড় কষ্ট হয় বাবা ওই সময় চার ইমামেরা কি ইমামে আযম আবু হানিফা হুজুরের ওস্তাদ বলেছিল বাবা ছেলে এ বাবা নোমান বিন সাবের আমার এক জোড়া জুতো আছে বাবা পুরনো জুতো এই জুতোটা তুমি নিয়ে চলে যাও বাবা এই জুতোটা নিয়ে বাড়ি গিয়ে ভালো করে পরিষ্কার করবে আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা হুজুরের ওস্তাদের এক জোড়া পুরনো জুতো দিলেন কাপড়ের জুতো ছিল এই জুতোটা দিয়ে হুজুরের ওস্তাদ বললেন বাবা এই দুনিয়া পয়সা তোমাকে দিলাম বাবা এই দুনিয়া পয়সা নিয়ে তুমি বাড়িতে গিয়ে সোটা মাটি কিনবে বাবা এই সোটা মাটি দিয়ে এই জুতোটা ভালো করে পরিষ্কার করবে সাফ করবে পরের দিন সকালবেলা এই জুতোটা পরে তুমি বাবা মাদ্রাসায় আসবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি চার ইমামেরা কি ইমামে আযম আবু হানিফা হুজুর ওই সময় ওস্তাদের জুতো দুটো নিয়ে ভাইজান আমার ওস্তাদ যখন জুতো দুটো দিয়েছেন পুরনো জুতো ছেঁড়া জুতো ওস্তাদের জুতো দুটো নিয়ে ভাইজান আমার ওস্তাদকে কত সম্মান করতেন আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা বাচ্চা মানুষ ওস্তাদের জুতো দুটো নিয়ে ভাইজান আমার মাথায় করে দাঁড়িয়েছেন ধরে বলুন সুবহানাল্লাহ কত আদব করতেন কত সম্মান করছেন এই দৃশ্য দেখে ওস্তাদের কলিজা চার হাত হয়ে গেছে বাবা তো বাচ্চা মানুষ আমাকে কত সম্মান করে নোমান বিন সাবের আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদের জুতো দুটো বাড়িতে নিয়ে এসেছেন ভালো করে পরিষ্কার করলেন এই কাপড়ের জুতো দুটো ভালো করে পরিষ্কার করলেন পরিষ্কার করে নিয়ে ভাইয়া আমার আসরের নামাজ বাদে বিকেল বেলা দর্জির দোকানে পৌঁছে গেলেন দর্জিকে ডেকে বললেন বাবা দর্জি আমার এই জুতোর কাপড় দিয়ে বাবা আমি নোমান বিন সাবের আমার মাথার একটা টুপি বানিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আমার ওস্তাদের জুতো আমি আমার মাথার তাজ বানিয়ে রাখবো হুজুরের ছাত্র ওস্তাদের জুতোর কাপড়টা নিয়ে এই সময় দর্জি বললেন বাবা নোমান এটা তো জুতোর কাপড় বাবা বলল আপনি এই জুতোর কাপড়টাকে আমাকে টুপি বানিয়ে দেন আমার ওস্তাদের জুতোর কাপড়টা আমি আমার মাথার তাজ বানিয়ে রাখবো আল্লাহর ওলি নোমান বিন সাবের চার ইমামেরা কি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদের জুতোর কাপড়টা টুপি বানিয়ে ভাইজান আমার পরের দিন ফজরের নামাজ বাদে খালি পায়ে চলতে 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 মাদ্রাসায় ঢুকে গিয়েছেন ওস্তাদের লক্ষ্য পায়ের দিকে আসেন ওস্তাদ এক জোড়া জুতো দিয়েছেন ওই জুতোটা পরে আসবেন ইমামে আযম চিন্তা করলেন আমার ওস্তাদের জুতো আমি কেমন করে পায়ে দেবো বেয়াদবি হয়ে যাবে অন্যায় হয়ে যাবে তাই তিনি ওস্তাদের জুতোর কাপড়টা মাথার টুপি বানিয়ে নিয়ে মাথায় দিয়ে এসেছেন আল্লাহর ওলি চার ইমামে আযম আবু হানিফা হুজুরের ওস্তাদ এই দৃশ্য দেখে রেগে গিয়েছেন গতকালকে ওকে জুতো দিলাম পায়ে দিয়ে আসার জন্য জুতো পায়ে না দিয়ে খালি পায়ে কেন আসছে ওস্তাদের নজর কিন্তু পায়ের দিকে আছে এই দৃশ্য দেখে ইমামে আযম হুজুরের ওস্তাদ খুব রেগে গিয়েছেন ইমামে আযমকে খুব মারধর করেছে ভাইজান আমার অনেক মার মেরেছে মারতে মারতে রেগে গিয়ে ওস্তাদ ক্লাস ছেড়ে দিয়ে কামরায় গিয়ে রুমে গিয়ে বিশ্রাম করছে চার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ
বাচ্চা বাবা ভাইজান আমার এবার কাঁদতে কাঁদতে গিয়ে ওস্তাদের ঘরের দরজার সামনে বসে আছেন। ওস্তাদ ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে রাকেতে ভেতরে বসে আছেন। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বাচ্চা মানুষ হুজুরের দরজার ধারে বসে বসে কাঁদছেন আর বলছেন, হুজুর আমার ভুল হয়ে গিয়েছে, বেয়াদবি হয়ে গেছে, হুজুর আপনি একবার দরওয়াজা খুলুন। হুজুর আপনি আমাকে মেরেছেন, এর জন্য আমার কোনো দুঃখ নাই, ব্যথা নাই, যন্ত্রণা নাই, হুজুর আপনি একটু দরওয়াজা খুলুন। আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফার কান্না দেখে ওস্তাদের মনে মায়া লেগে গিয়েছে। ওস্তাদ যখন দরওয়াজাটা খুলে দিয়েছেন, আল্লাহর ওলি ইমামে আজম বাচ্চা মানুষ দৌড়ে ছুটে গিয়ে ওস্তাদের পা দুটো জড়িয়ে ধরেছে। পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে আর বলছে, হুজুর আপনি আমাকে মেরেছেন, এর জন্য আমার কোনো ব্যথা লাগে না, এর জন্য আমার কোনো দুঃখ লাগে না, হুজুর একটু আপনি লক্ষ্য করুন, আমি ইমামে আজম আমার মাথার দিকে একবার আপনি দেখো। ইমামে আজম আবু হানিফা হুজুরের ওস্তাদ মাথার দিকে দেখে দেখলেন, চেয়ে দেখলেন আমার বেটা নোমান আমার জুতোর কাপড়টা দিয়ে মাথার টুপি বানিয়ে মাথায় দিয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ওস্তাদের ভাইজান আমার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে যায়। কাঁদতে কাঁদতে বলেছিল, বেটা নোমান তুমি যা তো আমাকে সম্মান করে ইজ্জত করো, আমার কলিজা দশা হয়ে গিয়েছে বাবা। ওই সময় চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা হুজুরের ওস্তাদ কাঁদতে 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 ওই জায়গায় দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক এই ছেলেটাকে, এই নোমান বিন সাবিত কে আল্লাহ পাক এই জওয়ানার হাক্কানি আলেম বানিয়ে দেবেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তাদের দোয়া দিল থেকে দোয়া করলে মিশায় না বাবা। মায়ের দোয়া কবুল হয়, বাপের দোয়া কবুল হয়, উস্তাদের দোয়া কবুল হয়, কিছু কিছু দোয়াকে আল্লাহ কবুল করে থাকে। আল্লাহর ওলি ইমামে আজমকে আল্লাহ পাক এই জামানা সৈয়দ এই জামানার হাক্কানি রব্বানি আলেম আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা আলিফ লাম মিম বলে কোরআনে আযীম, আলিফ লাম মিম বলে কোরআনে আযীম, আলিফতে আল্লাহ আহাদ, দুই ধারে কে মিমকে দিয়ে করেছে তাজিম, আলিফ লাম মিম আদমকে আল্লাহ গড়িলেন আলিফ আকারে, মিমকে যেন ঢাকা ওই নূরের চাদরে, আদমকে আল্লাহ গড়িলেন আলিফ আকারে, মিমকে যেন ঢাকা ওই নূরের চাদরে। ওরে মাটির আদম তোমায় চুমিব কদম, ওরে মাটির আদম তোমায় চুমিব কদম, পেলে তোমায় পুণ্যে একেবার, কমলিতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ কালী, কমলিতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ। ওরে কালের সম্মান খোদা করলো কত দান, ওরে কালের সম্মান খোদা করলো কত দান, কমলিতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ কালী, কমলিতে ওই ঢাকায় আমার
আমার প্রিয় মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার ইমানদার ভাই, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। তাই ভাই জানেরা, দুনিয়ায় হয়ে করে কোনো ফায়দা কোনো লাভ হবে না। সেই আল্লাহ রাসূলের হুকুম আহকাম মেনে চলো। বাকি যে কটা দিন আল্লাহ হায়াতে রেখেছেন, নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক নেক আমল করার চেষ্টা করুন। আল্লাহ পাক বলনে ওয়ালা এবং শুননে ওয়ালা উভয়কে যেন আল্লাহ পাক বলা থেকে এবং শোনা থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দিল খুলে বলতে পারছেন না আল্লাহুম্মা আমিন? আল্লাহুম্মা আমিন মানে আল্লাহ কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাহ, মরে যাবে, কি নিয়ে যাব, কবরে কি নিয়ে যাব, এইটা একটু ভাববার বিষয়। এইটা একটু ভাববার বিষয়। মরে যাবে, আল্লাহর দরবারে আল্লাহর কাছে কি মুখ নিয়ে দাঁড়াবো? সারাটা জীবন তো বরবাদ করে দিলাম, ধ্বংস করে দিলাম। শয়তানের ধোঁকায় পড়ে রক্তের গরমে এমনও কাজ নাই, পাপের কাজ যা আমরা করি না, যা ভাষায় বলা যায়, সে আল্লাহকে ভয় করুন। আল্লাহ কোরআনে বলেছেন অন্য আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন পাকের আয়াত। আল্লাহ বলছে, ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমাকে ভয় করো, তবে সব থেকে বেশি ভয়, হাক্কা তুকাতিহি, সব থেকে বেশি ভয় আমি আল্লাহ আমাকে করো। আর আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, ওই বান্দা কখনো অন্যায় কাজ করতে পারে না। সাহাবীরা বেঈমান হালতে ভাইজান আমার যখন ছিল, ঈমানের গণ্ডির মধ্যে যখন চলে এসেছেন, তখন জীবনেও আর কোনো অন্যায় কাজ করেনি। কোন আল্লাহর নবীর এমন সাহাবা আছে, কেউ 30 বছর বয়সী ঈমানে আছে, কেউ 32 বছর, কেউ 35 বছর বয়সী ঈমানে আছে। কিন্তু ঈমান আনার পূর্বে এক একজন এক একটা ইতিহাস আকলা করলে দেখা যায় অবাক হয়ে যাবে। হালতে কাফের অবস্থায় কত অত্যাচার করে, কিন্তু তওবা করে পরিবর্তনে আল্লাহর রাসূল হাতে হাতে কলমা পড়ার পরে জিন্দেগিতে আর ওই অন্যায় কাজ, পাপের কাজ আর তারা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্বলন্ত একটা ইতিহাস, জ্বলন্ত একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরে আমার দিকে লক্ষ্য করুন। বন্দারা, আমার ভাইয়ার আল্লাহর নবী একজন সাহাবার কথা মনে পড়ে যায়, যার নাম হযরত তাইহাতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তাইহাতুল কলবি যখন আল্লাহর নবীর দরবারে আসতেন, পকেটে করে মিষ্টি নিয়ে আসতেন। এই তাইহাতুল কলবি যখন আল্লাহর নবীর দরবারে আসতেন, পকেটে করে মিষ্টি নিয়ে আসতেন। আর আল্লাহর নবীর কলিজার টুকরা ছিলেন ইমাম হাসান আর হোসেন। ইমাম হাসান হোসেন তখন ছোট মানুষ, বাচ্চা মানুষ। আল্লাহর নবীর এই সাহাবা যখন আল্লাহর নবীর দরবারে আসতেন, ইমাম হাসান হোসেনের জন্য পকেটে করে মিষ্টি নিয়ে আসতেন। আর ইমাম হাসান হোসেন জানতেন যে ইনি যখন আমার নানা জানের দরবারে আসেন, আমাদের জন্য মিঠাই নিয়ে আসেন, খাবার নিয়ে আসেন। তাই ইমাম হাসান হোসেন বাচ্চা মানুষ, তারা পকেটে তালাশ করতেন। হযরত ইমাম হাসান হোসেন এই দৃশ্য দেখতেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল বলে, হুজুর, আমি যখন ইমাম হাসান হোসেনকে এই দৃশ্যটা দেখতাম, তাইহাতুল কলবের পকেট থেকে যখন মিষ্টি পার করে খেত ছোট ছোট বাচ্চা মানুষ, আমি জিবরাইল ফেরেশতা, আমার বলো ভালো লাগতো, মজা লাগতো, স্বাদ লাগতো। আমি জিবরাইল যখন কোলে নিতে যাই, ইমাম হাসান হোসেন আমার কাছে তারা আসে না। এক তারিখে হযরত জিবরাইল ইমাম হাসান হোসেনকে কোলে নেবে বলে, ভাইজান আমার, ফেরেশতারা সেকেন্ডের পরিবর্তন করতে পারে। খুব মন দিয়ে শুনুন, আল্লাহর যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, সব থেকে পাওয়ারফুল আল্লাহ যাকে করেছেন তার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। আর ফেরেশতারা সেকেন্ডের পরিবর্তন করতে পারে। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুন
ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের আল্লাহ পাক যখন যে কাজটা করতে বলেন ফেরেশতারা সঙ্গে সঙ্গে সে কাজটা করে, তাতে লাভ হলো না লস হলো একবারও তারা চিন্তা ভাবনা করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এই কাজ করলে লাভ হবে না লস হবে এটা ফেরেশতারা একবারও ভাবে না। আমরা মানুষ যখন কোনো কাজ কর্ম করতে যাই চিন্তা ভাবনা করি লাভ হবে না লস হবে। যদি লাভ হয় সে কাজটা জলদি তাড়াতাড়ি করি, আর যদি লস হয় সে কাজ আমরা কখনো করি না, সেখানে আমরা যাই না। কিন্তু আল্লাহ পাক কোরআন পাকে 28 পারা সূরা তাহরিমের মধ্যে আয়াত পাকটা এসেছে ভাইজান আমার, আপনি কোরআন খুললেই দেখে নেবেন 28 পারার শেষে একটা সূরা এসেছে। এই সূরাটার নাম হচ্ছে সূরা তাহরিম। এই সূরা তাহরিমের মধ্যে আয়াত পাকটা আপনি দেখতে পাবেন। এখানে আল্লাহ পাক বলেছেন অমালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের যখন আল্লাহ যে কাজটা করতে বলেন সঙ্গে সঙ্গে সেই কাজটা তারা করেন, তাতে লাভ হলো না লস হলো একবারও ফেরেশতারা চিন্তা ভাবনা করে না। ফেরেশতাদের 24 ঘন্টা আল্লাহর হুকুম তারা পালন করেন। তার কারণ হচ্ছে ফেরেশতাদের খাওয়া নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, জায়গা নাই, জমি নাই, বিল্ডিং নাই, বালাখানা নাই, চাষবাস নাই, কারবার নাই, ব্যবসা নাই, কিছুই নাই, জলকর নাই, ইট ভাটা নাই, আমবাগান নাই, কিছুই নাই। ফেরেশতাদের সর্ব বিষয় আল্লাহ মুক্ত করেছেন। বিবি বাচ্চার চিন্তা ভাবনা তাদের মগজে নাই, পেশাব পায়খানার প্রয়োজন হয় না, খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না, এমন করে ভাইজান আমার রোগ বিমারি কিছুই হয় না। তাদের একটাই মাত্র কাজ 24 ঘন্টা আল্লাহর হুকুমকে তারা মানানো দেয়, 24 ঘন্টা আল্লাহর হুকুমকে তারা পালন করে। ফেরেশতারা ভাইজান আমার সেকেন্ডে সেকেন্ডে রূপ পরিবর্তন করতে পারে। যে কথা বলছিলাম হযরত জিবরাইল ইমাম হাসান হোসেনকে কোলে নিতে যায়, কিন্তু ইমাম হাসান হোসেন জিবরাইল ফেরেশতার কোলে আসে না। তাই হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম এক তারিখে চিন্তা ভাবনা করলেন যে সাহাবা আল্লাহর নবীর দরবারে মিষ্টি মিঠাই নিয়ে যায়। ওই সাহাবার নাম হচ্ছে হযরত দাইহাতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাইহাতুল কলবি যখন রাসূলুল্লাহর দরবারে আসেন পকেটে করে ইমাম হাসান হোসেনের জন্য মিষ্টি খাবার নিয়ে আসতেন। আর ইমাম হাসান হোসেন বাচ্চা মানুষ, তারা জানে যে আমাদের জন্য খাবার নিয়ে আসছেন। আর হুজুররা খাবার খাওয়ার জন্য দাইহাতুল কলবির পকেট চেক করতেন। তাই হযরত জিবরাইল তারিখে জান্নাত থেকে খাবার নিয়ে এসেছেন। ইমাম হাসান হোসেনের জন্য জান্নাত থেকে সুমধুর মিঠাই মিষ্টি নিয়ে এসেছেন। আর চেহারাটা পরিবর্তন করে ওই সাহাবার সেকেল সুরাত ধরেছেন। হযরত দাইহাতুল কলবির সেকেল সুরাত ধরে পকেটে করে জান্নাত থেকে খাবার নিয়ে এসে আল্লাহর নবীর দরবারে বসে আছেন। হযরত ইমাম হাসান হোসেন দূর থেকে লক্ষ্য করলেন যে হযরত দাইহাতুল কলবি এসেছেন, কিন্তু ওটা দাইহাতুল কলবি ছিল না, ওটা ছিল হযরত জিবরাইল ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা সেকেন্ডের পরিবর্তন করতে পারে, পাওয়ার ক্ষমতা আল্লাহ ফেরেশতাদের দিয়েছেন। হযরত জিবরাইলকে দেখে ভাইজান আমার দাইহাতুল কলবির সেকেন্ড সূরা পড়ে যেদিন এসেছেন ইমাম হাসান হোসেন জিবরাইল ফেরেশতার কোলে বসেছেন, পকেট থেকে মিষ্টি বার করে খাচ্ছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল রাসূলুল্লাহকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইমাম হাসান হোসেনকে কোলে নিয়ে আমি জিবরাইল আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাইহাতুল কলবি ভাইয়ার আমার ঈমান আনার আগের ঘটনা বলছি, খুব মন দিয়ে শুনবেন। হুজুর যখন কাফের ছিলেন, কাফের হালতে এমন একটা পাপের কাজ করেছিল, মস্ত বড় অন্যায় করে ফেলেছিলেন, এত জঘন্য কঠিন কাজ করেছিলেন। এই দাইহাতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি হালাতে কাফের ছিলেন। ভাইজান আমার এই কাজ করার কিছুদিন পরে আল্লাহর নবীর দরবারে এসে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চিল্লে বলুন সুবহানাল্লাহ। হযরত দাইহাতুল কলবি সফরে চলেছেন, দূর দেশে যাচ্ছেন। উনি যখন বাড়ি থেকে সফরে যাচ্ছেন ওনার বিবির পেটে বাচ্চা এসেছে। স্বামী ওই সময় বিবিকে বলে যাচ্ছেন, এ বিবি খবরদার, আইয়ামে জাহিলিয়াতের যুগে, আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার যুগে ভাইজান আমার, সেই যুগে মেয়ে সন্তান
যদি দুনিয়ায় আসতো, মেয়ে বাচ্চা যদি দুনিয়ায় আসতো, তাদেরকে জ্যান্ত পুঁতে ফেলে দেওয়া হতো, জ্যান্ত কবর দিয়ে দেওয়া হতো। আইয়ামে জাহিলিয়াতের যুগের ঘটনা ভাইজান আমার, ইতিহাস আল্লাহ করলে দেখা যায় হযরত দাইহাতুল কালবি বিবিকে বলে যাচ্ছে, বিবি রে খবরদার, যদি ছেলে বাচ্চা হয় ওকে তুমি বাঁচিয়ে রাখবে, আর যদি মেয়ে বাচ্চা হয় ওকে তুমি জ্যান্ত পুঁতে ফেলে মেরে দেবে। এই বলে দাইহাতুল কালবি বিদেশে সফরে চলে গেলেন। কয়েক বছর পরে যখন দেশে ফিরলেন, যখন আল্লাহর হযরত দাইহাতুল কালবি যখন বাড়িতে এলেন, আমার ভাইজানেরা ওনার বিবির পেট থেকে সেই বছর সেই দিনে ভাইজান আমার একটা মেয়ে সন্তান দুনিয়ায় এসেছে। স্বামী তখন বিদেশে সফরে আছেন, মেয়ে বাচ্চা যখন দুনিয়ায় এসেছে, চাঁদের মতন ফুটফুটে মেয়ে সন্তান, মা হয়ে কি করে মেয়েকে জ্যান্ত কবর দেয়। ওই সুন্দর বাচ্চাটা দেখে দাইহাতুল কালবির বিবির অন্তরে মায়া হয়ে গিয়েছে। আরে এত সুন্দর মেয়ে, এত সুন্দর বাচ্চা আমি কেমন করে জিন্দা মারবো, এটা তো সম্ভব হবে না। বাপের থেকে মা বেশি ভালোবাসে বাচ্চাদের। আমার ভাইজানেরা, তাই তিনি ওই বাচ্চা মেয়েটাকে লালন পালন করতে লাগলেন। বাচ্চাটা যখন 4-5 বছর হয়ে গেল, এবার দাইহাতুল কালবি বিদেশ থেকে দেশে ফিরেছে। এসে দেখছেন ভাইজান আমার মেয়েটা 4-5 বছরে ফুটফুটে সোনার টুকরো হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত দাইহাতুল কালবি জিজ্ঞাসা করলেন এই মেয়েটাকে, ওই সময় আর মিথ্যা কথা বললেন না, বললেন হুজুর এটা হচ্ছে আপনারই সন্তান, আমার পেটে এই মেয়েটা আমারই পেটের মেয়ে, আপনারই সন্তান। দাইহাতুল কালবি শুনে রেগে গিয়েছে। আমার ভাইজানেরা, বললে তুমি বাঁচিয়ে রাখলে কেন? এত সুন্দর বাচ্চা কেমন করে মারি একবার বলুন না। ওই সময় দাইহাতুল কালবির বিবি বললে, বাবা এ বাবা মেয়ে এইটা তোমার আব্বা জান, এইটা তোমার বাবা। কুচি বাচ্চা আব্বা 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 বলে বাপের কোলে ঝাঁপিয়ে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হযরত দাইহাতুল কালবি তখন কিন্তু তিনি ঈমান আনেন নাই, তখন তিনি কাফের অবস্থায় ছিলেন। এবার মনে মনে চিন্তা করে এই বাচ্চা মেয়েটা কেমন করে জিন্দা পুঁতে দেওয়া যায়, কেমন করে মারা যায়, পরিকল্পনা করে। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সাহাবা হযরত দাইহাতুল কালবি উনি মনে মনে চিন্তা করলেন কেমন করে মার্ডার করা যায়, এই মেয়েটাকে কেমন করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়। তাই চিন্তা ভাবনা করতে করতে মনে মনে ঠিক করলেন বিবির কাছে যে বলছে, বিবি গো, আমাদের একটাই মাত্র কন্যা সন্তান, কত সুন্দর দেখতে। আজকে আমি নিয়ত করেছি আমার মেয়েটাকে নিয়ে আমি একটু দূর দেশে বেড়াতে যাব। অনেক দিন হয়ে গিয়েছে। দাইহাতুল কালবির বিবি মনে করলো মেয়ের সোনার টুকরো মেয়ে দেখে অন্তরে মায়া লেগে গিয়েছে, আর মনে হয় মেয়েটাকে বাপ মারবে না। তাই তাই স্বামীর কথায় বিশ্বাসে ভাইজান আমার ওই সময় দাইহাতুল কালবি বললেন মেয়েটাকে ভালো করে গোসল করে দাও, সুন্দর নতুন জামা কাপড় পরিয়ে দাও। দাইহাতুল কালবি যখন বললেন, ওই মেয়েটাকে সুন্দর করে গোসল করে আতর সুরমা মাখিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিলেন, বাপের হাতে তুলে দিলেন। এবার আল্লাহর নবীর সাহাবা হযরত দাইহাতুল কালবি নিজের কন্যা সন্তানটাকে নিয়ে ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে চলতে চলতে একটা পাহাড়ি এলাকায় চলে গেল। মরু ময়দান পাহাড়ি এলাকায় যখন বাচ্চাটাকে নিয়ে যাচ্ছেন, মেয়েটা বলছে আব্বু কোথায় নিয়ে যাচ্ছেন? বলে মা তোমাকে বেড়াতে নিয়ে যাচ্ছি। মেয়ে তো মাসুম বাচ্চা, জানে না বোঝে না ভাইজান আমার। এবার মাঠ ময়দানে ফাঁকা মাঠে পাহাড়ি এলাকায় এক জায়গায় বাচ্চা মেয়েটাকে বলল, মা তুমি এই জায়গায় দাঁড়াও। মেয়েটাকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে এবার ওই ভাইজান আমার গর্ত খুঁড়তে শুরু করে দিয়েছে। গর্ত যখন খুঁড়ছে ভাইজান আমার, ধুলো বালি যখন দাইহাতুল কালবির নাকে মুখে লেগে যাচ্ছে, ওই বাচ্চা মেয়েটা ছুটে এসে বলছে আব্বু তোমার নাকে মুখে চোখে ধুলো বালি লেগে যাচ্ছে। মেয়েটা এসে আবার ছেড়ে দিচ্ছে। মেয়েটা তো জানে না ওই যে কবরটা খোঁড়া হচ্ছে ওটা ওকেই জ্যান্ত পুঁতে ফেলে দেওয়া হবে। আরে মাসুম বাচ্চা এটা তো জানে না, বোঝে না। এবার যখন গর্ত খোঁড়া হয়ে গেছে, আল্লাহর নবীর
সাহাবা হযরত দাইহাতুল কালবি এত নিষ্ঠুর কাজ করে ফেলেছিল বাবা, বলতে গেলে বুক ফেটে যায়। হযরত দাইহাতুল কালবি সোনার টুকরো মেয়ের মুখের দিকে তাকালেন না, কত মিষ্টি মিষ্টি বলে আব্বা আব্বা বলে ডাকছে। এই মেয়েটার এবার হাত দুটো দড়ি দিয়ে বেঁধে ফেললো, পা দুটো দড়ি দিয়ে বেঁধে ফেললো। মেয়েটা যখন হাত বাঁধছে, মেয়েটা কাঁদছে আর বলছে আব্বু তুমি আমার হাত কেন বাঁধো আব্বা, পা কেন বাঁধো আব্বা। ওই সময় মেয়ের চোখের পানির দিকে তাকালো না, নিষ্ঠুর হৃদয় পাথর হৃদয় ভাই জানাবার ওই যে বাচ্চা মেয়েটার হাত পা দড়ি দিয়ে ভালো করে মজবুত করে বেঁধে দিয়ে এবার ওই গর্তের ভেতরে মেয়েটাকে শুইয়ে দিয়েছে। মেয়েটা তখন ডুকরে কাঁদছে আর বলছে আব্বা আমাকে তুমি মেরো না আব্বা, আমাকে তুমি মেরো না আব্বা, আব্বা তুমি আমাকে মেরো না, আমাকে খেতে দিতে হবে না, আমাকে পড়তে দিতে হবে না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আমার কাছে যাব। দাইহাতুল কালবি মেয়ের এই মিষ্টি কথা দিকে তাকালো না, মেয়েটার হাত পা বেঁধে গর্তের মধ্যে শুইয়ে দিয়ে উপরে উঠে বিরাট বড় একটা ভারী পাথরের চাং নিয়ে মেয়েটার বুক লক্ষ্য করে এত জোরে মেয়েটার বুকের উপরে ছুড়ে মারল। মারার সঙ্গে সঙ্গে ভাইখান আবার ফিনকিরি দিয়ে ওই মেয়েটা কয়েকবার আব্বা 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 বলতে বলতে জনমের মতন বিদায় নিল। ওই অবস্থায় ভাইজান আমার মেয়েটাকে মাটি দিয়ে মেয়েটাকে জ্যান্ত পুঁতে দিয়ে তার কিছুদিন বাদে আল্লাহর নবীর দরবারে এসেছেন হযরত দাইহাতুল কালবি। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়েছেন বটে, কিন্তু হযরত দাইহাতুল কালবি সব সময় নিরালায় নিঝুমে নিরিবিলিতে একা বসে বসে রোনা জারি করে, একা বসে বসে শুধু ডুকরে ডুকরে কাঁদে, একা বসে বসে কান্নাকাটি করে। আল্লাহর নবী দয়ার নবী সোনার নবীর নজর পড়ে গিয়েছে, এক তারিখ আল্লাহর নবী থেকে ফেলেছেন। দাইহাতুল কালবি সব সময় নিরালা নিরিবিলিতে নিঝুমে একা বসে বসে কান্নাকাটি করে। কি ব্যাপার? আল্লাহর নবী দাইহাতুল কালবিকে ডাকলেন, এ আমার সাহাবা দাইহাতুল কালবি আমি লক্ষ্য করে দেখলাম, আমি রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখলাম সব সময় তুমি বাবা আমার দরবারে থাকো, নিরালায় নিরিবিলিতে একা বসে বসে এত রোনা জারি করো কেন বাবা, এত কান্নাকাটি করো কেন বাবা, কি হয়েছে একবার বলো। ওই সময় আল্লাহর নবীর সাহাবা হযরত দাইহাতুল কালবি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আল্লাহ পাক কি আমার জীবনের গুনাহ কি maaf করে দিয়েছে? আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, হ্যাঁ বাবা আল্লাহ পাক আমার জীবনের গুনাহকে maaf করে দিয়েছে। রাসূলুল্লাহ আমার হাতে হাত দিয়ে কালমা পড়ার বদৌলতে এই কালেমার এত দাম আল্লাহ পাক তোমার জীবনের গুনাহকে আল্লাহ maaf করে দিয়েছে। দাইহাতুল কালবি কাঁদতে কাঁদতে বলেছিলেন, না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মনে বিশ্বাস হয় না যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করেছে। বলে কেন বাবা বিশ্বাস হয় না? এই সময় দাইহাতুল কালবি বলল, হুজুর আমি জীবনে এমন একটা পাপ করে ফেলেছি, এমন একটা অন্যায় করে ফেলেছি হুজুর, আমার যখন ওই কথাটা মনে হয় আমার বিশ্বাস হয় না যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা কি কাজ করেছে একবার বলো। এবার ওই জীবন্ত মেয়েটাকে জিন্দা পুঁতে ফেলা দেওয়ার ঘটনাটা আল্লাহর নবীকে শোনাচ্ছেন। হযরত দাইহাতুল কালবি মেয়েটাকে মার্ডার করার ঘটনাটা রাসূলুল্লাহকে শোনাচ্ছেন। আল্লাহর নবী শুনছেন আর কাঁদছেন। আল্লাহর নবীর দাড়ি মোবারক ভিজে যায়, কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা মানুষ কি এরকম কাজ করতে পারে বাবা? দয়ার নবী সোনার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার এই মেয়েটাকে যখন মেয়ের বুক লক্ষ্য করে যখন আমি ভারী পাথর মেরেছিলাম, মেয়ের বুক ফুটে গিয়ে ফিনকিরি দিয়ে রক্ত আমার নাকে মুখে চোখে লেগেছিল, আর কয়েকবার মেয়ের জবান থেকে আব্বা 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 বলে এই আওয়াজ আমার কানে আমি শুনতে পেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি সব সময় সে আব্বা
আব্বা আব্বা আওয়াজটা আমি দাইহাতুল কলবে আমার কানেতে বাজে, আমার কানে আমি শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে শান্তি পাই না। হুজুর আল্লাহ কি আমাকে maaf করে দিয়েছেন। দয়ার নবী শোনা জবানে বলেছিলেন, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ পাক দয়াময় দয়া করে এই কালিমা পড়ার কারণে, এই কালিমার এত দাম, এই কালিমার ওসিলা করে আল্লাহ পাক তোমার জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলোকে আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে বেগুনা নিষ্পাপ মাসুম বাচ্চা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জোরে সরে পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কুল আলমের খাজানা যারে শোফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুপে নিয়েছে। কুল আলমের খাজানা যারে শোফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুপে নিয়েছে। আকাশে বাতাসে চন্দ্র সূর্য আর গ্রহ তারা দয়া নবীর পাশে ওগো দিচ্ছে পাহারা। আকাশে বাতাসে চন্দ্র সূর্য আর গ্রহ তারা দয়ার নবীর পাশে ওগো দিচ্ছে পাহারা। ওগো ইশকে রাসূলেতে যে জন, ওগো ইশকে রাসূলেতে যে জন ডুবতে পেরেছে, জান্নাত দাখিল মুমিন সে তো হতে পেরেছে। কুল আলমের খাজানা যারে শোভে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুপে নিয়েছে। মায়ের কোলে শিশু দোলে দোলে যে দুলদোল, জান্নাত চমনির খুশবু যেন একটি ফোঁটা ফুল। মায়ের কোলে শিশু দোলে দোলে যে দুলদোল, জান্নাত চমনির একটি ফোঁটা ফোঁটা একটি ফুল। সেই ফোঁটা ফুলে সেই ফোঁটা ফুলের খুশবুতে আজ দুনিয়া মাতিয়েছে। মুহাম্মদ নামটি ফোঁটা ফুলে লুকিয়ে রয়েছে। কুল আলমের খাজানা যারে শোভে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুপে নিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইয়া, একবার ভাবো কত কঠিন পাপ করেছে, তারপরেও আল্লাহ মাফ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কত বড় দয়া, কত বড় ভালোবাসে। আল্লাহ রাসূল বলেছেন, মা যেমন বাচ্চাকে ভালোবাসে তার থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বসো, চুপ করে বসো। তাহলে আল্লাহ পাক কখনোই চান না যে বান্দা জাহান্নামে যায়, এটা আল্লাহ কখনোই চান না। আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন 8টা, জাহান্নাম বানিয়েছেন 7টা। কথা ঠিক না ভুল? তাহলে আল্লাহ ভালোবাসে, কিন্তু আপনি আমি তো একেবারে নাফরমান, একেবারে অবাধ্য। সেই আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসুন, দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে শান্তি পাবে, চিরকালের জন্য জান্নাত বাসী হবে। যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন তাদেরকে দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমার ভাইজানেরা,
এই পৃথিবীতে অনেক নবী সাল্লাল্লাহু আল্লাহর এই দ্বীন প্রচার করার জন্য অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। অনেক নবীকে দুনিয়া থেকে শহীদ পর্যন্ত করে দিয়েছেন। যেমন আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথা মনে পড়ে যায়। বিশ্ববিখ্যাত নবী ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। মিশর এবং সিরিয়া জমির দিনের দাওয়াত দিতে যেতেন। এই পৃথিবীতে সবথেকে দুটো দেশ ছিল ইবলিস শয়তানের ঘাঁটি। একটা দেশের নাম মিশর, আরেকটা দেশের নাম সিরিয়া। এই মিশর এবং সিরিয়া এই দুটো দেশের মধ্যে আল্লাহ পাক কিছু কম বেশি ৭০,০০০ নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ৭০,০০০ নবী রাসূল পয়গম্বরকে পাঠিয়েও ৭০,০০০ নবী রাসূল পয়গম্বর শয়তানের ঘাঁটিকে ভাঙতে পারেন নাই। শয়তানের ঘাঁটি যিনি উৎখাত করেছিলেন, ভেঙেছিলেন, তিনি হচ্ছেন আমার আপনার রাহবার, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এসে শয়তানের ঘাঁটিকে উৎখাত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মিশর এবং সিরিয়া দেশে আল্লাহ নবী পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম দিনের দাওয়াত দিতে যেতেন। জাকারিয়া নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। জাকারিয়া নবী আল্লাহ যখন যিনি নবী হয়েছেন ওই নবীর সঙ্গে তার কালেমাটা জুড়ে দেওয়া হয়েছে। যেমন আদম নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ইব্রাহিম নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল নবিয়ুল্লাহ। ইব্রাহিম নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। জাকারিয়া নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জাকারিয়া নবী আল্লাহ। মুসা নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। দাউদ নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। আমার আপনার নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম জাকারিয়া সাল্লামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। জাকারিয়া নবী আল্লাহ, জাকারিয়া নবী দিনের দাওয়াত দেন, বলে আল্লাহকে আল্লাহ বলে মানো, আমি নবী, জাকারিয়া আমাকে নবী বলে মানো। দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে শান্তি পাবে, চিরকালের জন্য জান্নাতবাসী হতে পারবেন। দেশের মানুষেরা জাকারিয়া সাল্লামকে নবী বলে মানে না, নবী বলে চেনে না, তাকে মারধর করে। যখন তিনি দিনের দাওয়াত দিতে যান তাকে গাল মন্দ পারে, নবীকে গাল পারে, জাকারিয়া নবীকে মারধর করে, পাথর কাপড় ছুঁড়ে ছুঁড়ে মারে, পাগল বলে গলা ধাক্কা দেয়, চাপাঘাট করে। আল্লাহ নবী হযরত জাকারিয়া সাল্লাল্লাহু এইভাবে দিনের পর দিন তাদের হাতে মার খেতে থাকে। কিন্তু আল্লাহর দায়িত্ব, জাকারিয়া নবী প্রতিদিন ফজরের নামাজ পড়ে, ওরা আমাকে যত মারে মারো, আমি আল্লাহর হুকুমটা ওদের কাছে পৌঁছে দেব। জোরে বলবো সুবহানাল্লাহ। জাকারিয়া নবী যখন রোজ রোজ দিনের কথা বলে ওদের শুনতে ভালো লাগে না। ওরা গুপ্ত মিটিং করেছে, 1 তারিখে রাতে গুপ্ত মিটিং করেছে। 500 যুবক এক জায়গায় গুপ্ত মিটিং করেছে। রোজ রোজ জাকারিয়ার একই কথা শুনতে ভালো লাগে না। আমরা মানা করলো, জাকারিয়া নবী শুনে না। আজকে আমাদের গুপ্ত মিটিং করছে, আগামী কাল যদি ফজরের নামাজ পড়ে আমাদের কাছে দিনের কথা, আল্লাহর কথা যদি বলে, জাকারিয়াকে দুনিয়া থেকে মার্ডার করে দেব, জাকারিয়াকে দুনিয়া থেকে সরিয়ে ফেলে দেওয়া হবে। 500 যুবক গুপ্ত মিটিং করেছেন। আল্লাহর নবী জাকারিয়া কিছু জানে না, খবর রাখে না। এই 500 যুবকের বয়স সম্পর্কে বলা হয়েছে কিতাবে, সব থেকে বেশি হচ্ছে 30 আর সব থেকে কম 25। এই 25 থেকে 30 বছরের টাটকা তাজা ইয়ং ছেলেরা 500 যুবক মিটিং করে আইন পাস করেছে। আগামী কাল যদি জাকারিয়া নবী আমাদের কাছে দিনের দাওয়াত দিতে আসে, কালিমার কথা যদি বলে, আল্লাহর কথা যদি বলে, দুনিয়া